সিপিএমের হাত ছেড়ে স্বাবলম্বী হলো কংগ্রেস। দুর্গাপুরে দুই প্রার্থী। দুর্গাপুর পূর্বতে জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী এবং দুর্গাপুর পশ্চিমে তরুণ রায়। কংগ্রেস শিবির অনুসারে এরা পরস্পরের বিরুদ্ধ গোষ্ঠী। দুর্গাপুর পশ্চিমে হেভিওয়েট প্রার্থী বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের জয়ের সম্ভাবনা 90%। 10% ঝুলে অন্তর্ঘাত আর নির্বাচন কমিশনের কেরামতির উপরে। বিজেপি প্রার্থী দলবদলে পিএইচডি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের অনেকেই ক্ষুব্ধ চন্দ্রশেখরকে প্রার্থী করায়, এমনটাই সূত্রের খবর আচমকাই শেষের দিন অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সম্ভবত আচমকায় নির্দল প্রার্থী এসে যেতে পারে দুর্গাপুর পূর্ব আসনে। অন্য একটি অংশের সূত্রের খবর কর্নেল দীপ্তাংশুর ক্ষেত্রে যা হয়েছিল সেটাই হবে, অর্থাৎ তলায় তলায় ঘুলঘুলি করে ভোট চলে যাবে অন্যত্র আর হার হবে বিজেপি প্রার্থীর। সিপিএম প্রার্থী সীমান্ত চট্টোপাধ্যায়, সেভাবে প্রচারে নেই তিনি আর সিপিএম। হতাশায় ভুগছে সিপিএম কর্মীরা। রামে চলে যাওয়া ভোট কি বামে আসবে, নাকি এবারও জামানত হারাতে হবে? দুর্গাপুর পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী দেওয়ায় লড়াই আক্ষরিক অর্থে চতুর্মুখী হলো, কিন্তু বাস্তবে এটা লড়াই তৃণমূল বনাম বিজেপির। সিপিএম এখনও যদি গা ছাড়া দেয় তবে সম্ভবত জামানত রক্ষা পেতেও পারে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দিল কংগ্রেস। রাজ্যের প্রথম সারি নেতাদের মতো পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীকে এবার নির্বাচনের লড়াইয়ে নামানো হয়েছে। অবশ্য তিনি এবার প্রথম নামেননি। সিপিএমের হাত ধরে দুর্গাপুর পশ্চিমে তিনি দাঁড়িয়েছিলেন 21 সালে এবং তার জামানত জব্দ হয়েছিল। তিনি প্রার্থী হয়েছেন দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে। আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী হয়েছেন আসানসোল তথা জেলার পরিচিত মুখ পিসিসি সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি। দুর্গাপুর পশ্চিমের প্রার্থী হয়েছেন তরুণ রায়। জেলার বাকি 6 বিধানসভার প্রার্থীরা হলেন পাণ্ডবেশ্বর উত্তম কুমার রায়, রানীগঞ্জে ফৈয়াজ আহমেদ, জামুরিয়া তরুণ কুমার গাঙ্গুলি, আসানসোল দক্ষিণ সৌভিক মুখোপাধ্যায়, কুলটি রবি যাদব এবং বারাবণী জয়দেব রায়। এরা মোটামুটি এই অঞ্চলেই নিজেদের সীমাবদ্ধ রেখেছিলেন বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে। সাধারণত প্রায় সাইনবোর্ডে পরিণত হওয়া কংগ্রেসের এদের ছাড়া অন্য কাউকে প্রার্থী করার সম্ভাবনাও ছিল না, কারণ অনেকেই তো প্রার্থী হতে চাইতেন না জামানত জব্দ হওয়ার ভয়ে।